হরে কৃষ্ণ। যখন আপনার পরম মিত্র আপনার ক্ষতি চাইবে, যখন আপনার পরম মিত্র আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, সব সময় চেষ্টা করবে কিসে আপনার ক্ষতি হয়। সব সময় সে চিন্তা করতে থাকবে কিসে আপনি বিপাকে পড়েন, আপনার কোনো বড় সমস্যা হয়, তাহলে বুঝবেন আপনি জীবনে উন্নতি করছেন। ভগবানের বলা এই অমৃত বাণীর মধ্য দিয়ে আমরা জীবনে যে শিক্ষা লাভ করি, এই কলিযুগের মানুষ কখনো আপনার ভালো চাইবে না। এই কলিযুগের মানুষ কিন্তু সবসময় মিথ্যার আশ্রয় গ্রহণ করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে থাকবে। এই কলিযুগের খুব কম মানুষ এমন হবেন যিনি প্রত্যেকের উপকার করেন, যিনি প্রত্যেককে ভালোবেসে তার ভালো চান, সেরকম মানুষ কিন্তু এই যুগে কম আছেন। দেখবেন আপনার আশেপাশে আপনি যখন ভালো কিছু করতে যাবেন, তখনই আপনি বাধার সম্মুখীন হবেন, তখনই দেখবেন আপনার শত্রু হু হু করে বাড়তে থাকবে। দেখবেন এই জগৎ সংসারে যে মানুষের শত্রু যত বেশি, সেই মানুষই কিন্তু তত বেশি উন্নতি করতে পারেন। যখনই আপনি এই শত্রুদের কবলে পড়বেন, যখন দেখবেন যে সকল শত্রু একসাথে হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন কিন্তু কখনো ভয় পাবেন না। ভয় একবার যদি পান, তাহলে কিন্তু আপনি ওখানেই শেষ হয়ে যাবেন। এই কঠিন সময় আপনাকে একটি মাত্র কর্ম করতে হবে, আর এই কর্মের মধ্য দিয়ে আপনার কোনো শত্রু কোনো কিছু করতে পারবে না। সকলের কুদৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন, এবং যত বড় শত্রুই হোক না কেন, সে যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সব কিন্তু কেটে যাবে। এই কলিযুগের মানুষ যতই আপনার সাথে ভালো ব্যবহার করুক না কেন, কাউকে কিন্তু সহজে বিশ্বাস করতে আপনি পারবেন না। কেননা বর্তমান যুগ এমন হয়ে গিয়েছে যে মানুষে মানুষে রেষারেষি, মানুষে মানুষে ঢেসারেষি, মানুষ মানুষকে বিশ্বাস করে না, মানুষ মানুষের সবসময় ক্ষতি চায়, কেউ কিন্তু ভালো চায় না। এই যে যুগ চলে এসছে, এই যুগে কিন্তু আপনি সহজে মানুষকে বিশ্বাস করতে পারবেন না। আপনি যখনই দেখবেন উন্নতি করবেন, আপনার পরম মিত্র আপনার শত্রু হয়ে যাবে, তার মনে কিন্তু একটা হিংসা জাগবে, সেও কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই এই যুগে একমাত্র ভগবানকে বিশ্বাস করে চলুন। ভগবানকে বিশ্বাসের মধ্য দিয়ে, ভগবানের নাম জপার মধ্য দিয়ে আপনার জীবনের সার্থকতা, আপনার জীবন পরিপূর্ণ হবে। আপনি ভগবানকে চলার মধ্য দিয়ে দেখবেন আপনি মানুষ চিনতে পারবেন, মানুষ চেনার মধ্য দিয়ে আপনি কখনো ঠকবেন না। আপনি যদি একবার মানুষ চিনে যান, আপনার যদি সেই ক্ষমতা জন্মায়, তাহলে দেখবেন কখনো আপনি ঠকবেন না। আর ভগবানের নাম জপার মধ্য দিয়ে আপনার সেই ক্ষমতা জন্মাবে, এবং আপনি সহজে মানুষকে চিনতে পারবেন যে পরম মিত্রের বেশে কে আপনার বড় শত্রু, আর বড় শত্রুর বেশে কে আপনার পরম মিত্র। এই দুটি ভেদাভেদ কিন্তু আমাদেরকে করতে হবে। বর্তমান যুগে কখনো পিছু হটবেন না, কেননা যেখানেই আপনি পা দেবেন, সেখানেই পদে পদে বিপদে পড়ার চান্স আপনার থাকবে, এবং পদে পদে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই কখনো ভয় পাবেন না, ভগবানকে সাথে নিয়ে ভগবানের অমৃত নাম জপতে থাকুন। দেখবেন ভগবানের অমৃত নামের যে শক্তি, সেই শক্তির জেরে সকল শত্রু পরাজিত হবে, এবং সকল শত্রু যে ক্ষতি করার চেষ্টা করবে, সেই ক্ষতি কিন্তু উল্টো তারই হবে। তাই আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না, ভগবান আপনাদের সাথে আছে। যখনই দেখবেন আপনি একা হয়ে গিয়েছেন, সবাই আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনার প্রচুর ক্ষতি করার চেষ্টা করছেন, তখনই বুঝবেন আপনি উন্নতি করছেন। কেননা উন্নতি দেখতে এই কলিযুগের মানুষ খুব একটা পছন্দ করেন না, বিশেষ করে অন্যের উন্নতি দেখতে। তাই তো সবসময় আপনার পিছনে লাগার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। ধৈর্য ধরে আপনাকে কিন্তু থাকতে হবে। এই ধৈর্যের যে মহাগুণ, সেটি ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে আমাদেরকে বলেছেন। এই ধৈর্যের মধ্য দিয়ে আমাদের সকল প্রাপ্তি ঘটে। ধৈর্য ধরে যে মানুষ থাকতে পারে, সেই মানুষই কিন্তু জীবনে জয়লাভ করতে পারেন, এবং ধৈর্যের মধ্য দিয়ে সকল শত্রু পরাজিত হবে। তাই তো আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আমরা ভগবানের সাধন ভজন করার মধ্য দিয়ে যে শক্তি লাভ করব, সেই শক্তি দিয়েই কিন্তু আমাদের ধৈর্য আসবে, এবং ধৈর্য আসার মধ্য দিয়ে আমরা জীবন পথে সহজে এগিয়ে চলতে পারবো। যত বড় শত্রুই হোক না কেন, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যত শত্রুই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সে ক্ষতি কিন্তু আমাদের ফলবে না।
তাই তো সবার আগে আমাদের ভগবানের সাধন ভজন করতে হবে, ভগবানের অমৃত নাম করতে হবে। তার অমৃত নামের মধ্য দিয়েই আমাদের উন্নতি, তার অমৃত নামের মধ্য দিয়েই আমাদের সকল কিছু প্রাপ্তি, তার অমৃত নামের মধ্য দিয়েই সকল শত্রু পরা যায়। তাই যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, হঠাৎ করে কোনো কিছু আশা করবেন না, ধৈর্য ধরে থাকুন, দেখবেন সবই হবে। ভগবান আপনার সকল কিছু দেবে যদি আপনি ধৈর্য ধরে তাঁর প্রতি নিষ্ঠা রেখে ভক্তি রেখে তাঁর নাম করতে করতে জীবন পথে এগিয়ে চলেন, দেখবেন আপনি সফল হবেনই হবেন। কেননা এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষের ধৈর্য বড় কম। এই জগৎ সংসারের মানুষদের ধৈর্য কম হওয়ার জন্যই কিন্তু এত বিপদে পড়তে হয়। ভগবান বললেন তুমি ধৈর্য ধরে যে কর্ম করবে সেই কর্মেই তুমি সফল হবে, ধৈর্য ধরো। আর এই ধৈর্যকে বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম ভগবানের নাম জপতে হবে, ধ্যান করতে হবে। এই ধ্যানের মধ্য দিয়ে আমাদের ধৈর্য বাড়বে, মনের শক্তি বাড়বে এবং দৈহিক বলও বাড়বে। তাই প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা কথাগুলি মেনে চলবেন, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলুন। সকাল সন্ধ্যায় অন্তত দিনে 15 মিনিট করে হলেও ভগবানের নাম জপতে থাকুন, ধ্যানে বসুন। ধ্যানে বসার মধ্য দিয়ে আপনার যে পাওয়ার তৈরি হবে, ধ্যানে বসার মধ্য দিয়ে আপনার শরীরে যে শক্তি তৈরি হবে, সেই শক্তির কাছে আপনার যত বড় শত্রুই হোক না কেন সব দেখবেন হার মানবে। তাই প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা কথাগুলি মেনে চলুন। ভগবান যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথেই কিন্তু আমাদেরকে চলতে হবে। আপনার জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড় গ্রহদোষ আসুক না কেন, যত বড় শত্রুই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনি যদি ঠিক থাকেন, আপনার মনের জোর যদি ঠিক থাকে, আপনি যদি ভগবানের ভক্ত হন, ভগবানকে যদি সাথে নিয়ে চলেন, ভগবানের নাম ধ্যান করেন, নিয়মিত যদি ধ্যান করেন, তাহলে আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। সবকিছু দেখবেন হাওয়ার মতো, ধুলোকুটির মতো মিশে যাবে। যত বড় শত্রু হোক না কেন, সে যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সব হাওয়ায় মিশে যাবে, কেউ আপনার কিচ্ছু করতে পারবেন না। আপনি যেমন চলছিলেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তেমনি ভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাকে যতই মানুষ পিছনে টানার চেষ্টা করুক না কেন, কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না। এই ক্ষমতা ভগবানের নামের মধ্যে আছে। তাই তো সবাই বলুন হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।